আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সারা জীবনের জন্য ডিলিট করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। তো প্রথমেই আপনাকে যেতে হবে আপনার যে Facebook প্রোফাইল রয়েছে, যেই প্রোফাইলের আন্ডারে আপনার Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা, সেই Facebook প্রোফাইলে যাইতে হবে। এখানে আসার পরে আপনি আপনার যে অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনি ২ ভাবে এখান থেকে যেতে পারেন। প্রথমত হচ্ছে আপনার যেই Facebook আইডি রয়েছে এই আইডির এখান থেকে এই বাম সাইডের নিচের দিকে একটু দেখুন লেখা আছে অ্যাডস ম্যানেজার। তো এই অ্যাডস ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন এটাকে আমি একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার যে অ্যাডস অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাডস অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্ট সেইখানে আপনাকে নিয়ে যাবে। যেমন এইখানে লেখা হচ্ছে দেখুন এই লঞ্চিং অ্যাডস ম্যানেজার। তো একটু ওয়েট করতেছে। এই যে দেখুন আমরা চলে আসলাম আমাদের যে অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডস অ্যাকাউন্ট। কিন্তু যে দেখুন এখানে এই যে আমরা বর্তমানে যে পেজটার উপরে আছি এটা কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না। এটা হচ্ছে আমাদের যেই আইডিটা রয়েছে এমডি সাইফুল ইসলাম, এই আইডিটার আন্ডারে যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে আমরা বর্তমানে এখানে আছি। অর্থাৎ যাদের Facebook অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা Facebook অ্যাকাউন্টের সাথে একটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় একা। এটা কাউকে তৈরি করতে হয় না। সেই নরমাল যে অ্যাডস অ্যাকাউন্টটা সেই অ্যাডস অ্যাকাউন্টে বর্তমানে আমরা আছি। আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা ডিলিট করার জন্য এখানে মেনুতে আসছি। তো সেটা হচ্ছে কিভাবে সেটা আমি একটু দেখাই দিই। তো তার আগে আমি আরো একটু দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে একভাবে এইখান থেকে ক্লিক করে দেন আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে গেলাম। দেন এখান থেকে যদি আপনি না যান তাহলে নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব নেওয়ার পরে এখানে জাস্ট আপনি লিখবেন Facebook অ্যাডস ম্যানেজার। Facebook অ্যাডস ম্যানেজার লেখার পরে আপনি জাস্ট এখানে এন্টার হিট করবেন। দেন আপনি এখানে দেখুন লেখা আছে এই অ্যাডস ম্যানেজার ফর Facebook, Instagram, Meta ফর বিজনেস। এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইরকম একটা হোম পেজ আপনার সামনে শো করবে। দেন আপনি এইখানে দেখুন লেখা আছে অ্যাডস ম্যানেজার অ্যান্ড নিচে লেখা আছে দেখুন গো অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার। আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে লেখা আছে অ্যাকাউন্ট এরপরে নিচে লেখা আছে এমডি সাইফুল ইসলাম এবার হচ্ছে আইডি দেন হচ্ছে যে স্পেন্ট এইখানে বিডিটি অর্থাৎ আমি এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা দিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাডস চালাইনি। যার কারণে এই জায়গায় ০ দেখাচ্ছে। এখানে আমি যতগুলা অ্যাডস রান করব তাতে যতগুলা বাজেট অর্থাৎ ১০০, ২০০, ৫০০ যাই আমি খরচ করি এখানে সর্বমোটটা দেখাবে। যে কত টাকা আমি এখন পর্যন্ত খরচ করছি। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম এমডি সাইফুল ইসলাম এই যে নামটাই নামের উপরে আমি ক্লিক করে দিলাম। দেন দেখুন আমাদেরকে নিয়ে আসছে সেই একই জায়গায়। অর্থাৎ আমরা এখান থেকে ক্লিক করার পরে এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যেখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই জায়গায় নিয়ে আসছে। অ্যান্ড এই যে আমরা যে Facebook অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পরে তারপরে আমরা ওইখান থেকে ক্লিক করলাম দেন আমাদের সেই একই জায়গায় নিয়ে আসছে। তো আমরা এখান থেকে একটা ক্লিক করে দিই, কাইটা দিলাম। কাইটা দেওয়ার পরে এখন আমরা যাব এটা হচ্ছে নরমাল অ্যাকাউন্ট অর্থাৎ আইডির যে অ্যাকাউন্টটা সেইটা। এরপরে এখন আমরা যাব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তো সেটা এখানে যাইতে হলে এখানে আপনি জাস্ট এই যে 3 লাইন এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে বিজনেস সেটিংস এবং এই নিচের দিকে দেখুন একটা খেয়াল করুন যে লেখা আছে বিজনেস সেটিংস। তো আপনি এখানে যেকোনো এক জায়গায় ক্লিক করে দিতে পারেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমাদেরকে কোথায় নিয়ে আসে। এই যে এখন দেখুন আমাদের এই যে হোম পেজটা শো করছে এইখানের এইটা হচ্ছে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা এটা হয়ে থাকে Facebook পেজের আন্ডারে। তো সেইটা এখানে শো করছে। এখানে যেটা নরমাল অ্যাকাউন্ট এই যে ড্রপ ডাউনটা এই যে কর্নারের মতো একটা তীরের মতো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন ইওর অ্যাকাউন্ট। ইওর অ্যাকাউন্ট হচ্ছে এই যে 3 বিজনেসেস অ্যাসিস্ট এইখানে এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাইয়া আমার নরমাল Facebook অ্যাকাউন্টের আন্ডারে যেটা Facebook ডিফল্ট ভাবে তৈরি করে দিয়েছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে এইটা।
আর এই যে লেখা আছে যে সাইফুল সাদিক, এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে ফেসবুক পেজের আন্ডারে তৈরি হয়। তো এখন এইখানে দেখুন আমরা আছি এই সাইফুল সাদিক অর্থাৎ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, সেইখানে আমরা আছি এবং এই সাইটে একটু দেখুন যে অ্যাডমিন অ্যাক্সেস দেন হচ্ছে একটা ইমেল দেয়া আছে এবং নাম দেয়া আছে, অ্যাড অ্যাসিস্ট দেয়া আছে। তো এইখান থেকে আপনি যদি চান এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অন্য কাউকে অ্যাড করবেন, সেটা আপনি এইখানে জাস্ট তার নামটা দিবেন, অর্থাৎ তার যে ফেসবুক আইডি থাকবে তার সাথে আপনার ফ্রেন্ড থাকতে হবে, দেন এইখানে আপনি তার নামটা দিবেন অথবা ইমেল দিবেন, দেন আপনি এখান থেকে অ্যাড করবেন, তারপরে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনি এখান থেকে অ্যাক্সেসটা নিতে পারেন সোজাসুজিভাবে এটাই। তো এরপরে আপনি চাচ্ছেন যে এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আপনি পার্মানেন্টলি অর্থাৎ সারা জীবনের জন্য ডিলিট করতে। তো ডিলিট করার জন্য আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে একটু স্ক্রল ডাউন নিচের দিকে করে আসলে দেন আপনি নিচে দেখতে পারবেন এখানে যে বিজনেস ইনফো নামে একটি বাটন আছে। এই বিজনেস ইনফোর উপরে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে সাইফুল সাদিক, এই যে নাম চলে আসছে আমাদের যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেইটা, এবং বিজনেস ম্যানেজার আইডি যেটা সেটা এখানে লেখা আছে, বলা হচ্ছে যে প্রাইমারি পেজ, অর্থাৎ এই যে সাইফুল সাদিক এই যে নামটা এই পেজের আন্ডারে হচ্ছে এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা তৈরি করা। এবং এখানে সব ডিটেলস আমরা যা যা দেব সেটা হচ্ছে সবকিছু এখানে থাকবে। এবং আপনি যদি চান এইটাকে আপনি সব এডিট করবেন, অর্থাৎ বর্তমানে এখানে যা যা আপনি দিছিলেন, যেমন এইখানে আছে এই সাইফুল সাদিক, এইটাকে যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে এইখানে এডিট ক্লিক করার পরে দেন আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। দেন আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন যে সেভ ক্লিক করে দিলে দেন আপনার সেভ হয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখুন যে কিছু অপশন আছে, এখানে ওয়েবসাইট আছে, টিআরসি আইডি আছে, বিজনেস ফোন আছে, অ্যাড্রেস আছে, লিগ্যাল নাম অফ বিজনেস আছে। ওই হাবিজে মানে যেখানে যতদূর আছে সবকিছু আপনি এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে দেন আপনি সবকিছু এখানে দিয়ে দিতে পারবেন। তো এরপরে এই উপরের দিকে দেখুন লেখা আছে যে পার্মানেন্টলি ডিলিট বিজনেস। এইটাই হচ্ছে আমাদের মেইনত কাজ, যার জন্য আমরা এখানে আসছি। তো এইখানে আসার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন পার্মানেন্টলি ডিলিট বিজনেস। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে শিডিউল বিজনেস ফর ডিলিশন। দেন এখানে লেখা আছে ওয়ান্স ইউ ডিলিট ইউর বিজনেস ম্যানেজার দিস অ্যাকশন ক্যান নট বি রিভার্সড। To help us improve, please tell us why you want to delete your business manager account. অর্থাৎ আপনি যে আপনার এই বিজনেস অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, এটা কেন ডিলিট করতে চাচ্ছেন? দেন এখানে দেখুন ৩ টা অপশন তারা দিয়ে দিছে ফেসবুকের পক্ষ থেকে। এখানে ১ম এ অপশনে দিয়ে দিছে ইট ইজন্ট হোয়াট আই এক্সপেক্টেড, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে পাচ্ছেন না। দেন ২ নাম্বারে দেয়া আছে ইটস হার্ড টু ইউজ, এই যে অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, এটা ব্যবহার করা অত্যন্ত কঠিন। দেন ৩ নাম্বারে দিয়ে দিছে আই ওয়ান্ট টু ম্যানেজ মাই পেজ অ্যান্ড অ্যাকাউন্টস ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে বিজনেস অ্যাকাউন্টটা রয়েছে এটা আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা ফেসবুক ডিফল্ট ভাবে ক্রিয়েট করে রাইখে দিচ্ছে আপনার জন্য, আপনি সেটা দিয়ে আপনার কাজগুলো চালাই যেতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিতে পারেন, এবং যেইটা আপনি দিবেন সেইটার উপলক্ষে আপনার এইখানে কিছু একটা লিখে দিতে হবে যে আপনারা ফেসবুককে অর্থাৎ আপনি ফেসবুককে গাইড করছেন যে এইগুলা আপনি চেঞ্জ করেন। ফেসবুককে বলতেছেন যে এগুলাকে আপনি চেঞ্জ করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এরকম কিছু একটা আপনি বলে দিবেন। তো আমি এখানে কিছুই দিলাম না। আমি জাস্ট এই যে অপশনটা রয়েছে এই অপশনটা আমি স্কিপ করে গেলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে শিডিউল বিজনেস ফর ডিলিশন। Once you schedule Saiful Sadiq for deletion, it cannot be accessed. All page accounts and tools added to this business will return to their original owner or be deleted in 24 hours. অর্থাৎ আপনি যে এই বিজনেস পেজটাকে ডিলিট করতে চাচ্ছেন এটা আহ, এখন থেকে যখন আপনি এখানে ক্লিক করবেন এখন থেকে যে পরের ২৪ ঘন্টার পরে এটা ডিলিট হয়ে যাবে। ২৪ ঘন্টা পরে আপনি চাইলেও এটা আর ফিরিয়ে নিতে পারবেন না। কিন্তু আপনি যদি চান যে এই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে হয়তো আপনার ভুলে ডিলিট করছেন, ভুলে ডিলিট করার পরে আপনি আবার ফিরে নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আপনি পারবেন। সেটা কিভাবে কি করবেন সেটাও দেখাবো, সমস্যা নেই। তো এরপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে
প্লিজ রি-এন্টার ইওর পাসওয়ার্ড। অর্থাৎ এই যে এমডি সাইফুল ইসলাম যে ফেসবুক অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের যে ফেসবুক পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো এটা যদি আপনি ব্রাউজারে সেভ করে থাকেন তাহলে এভাবে শো করবে। আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি যেহেতু সেভ করে রাখছিলাম তাই আমার এটা শো করছে। আমি এখানে জাস্ট ক্লিক করে দিয়ে দিচ্ছি। তো এরপরে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে দেন আপনি এখানে কি ক্লিক করবেন? সাবমিট। সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে বিজনেস হ্যাজ বিন শিডিউলড ফর ডিলিশন। অর্থাৎ আপনার এই যে পেজটা বিজনেস অ্যাকাউন্ট আপনি ডিলিট করলেন, এটা বর্তমানে ডিলিশনের উপরে আছে এবং এখন থেকে ২৪ ঘন্টা পরে এটা ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি চাচ্ছেন যে এই আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমাদের যে মেটা বিজনেস সাইট রয়েছে সেইখানে আমাদেরকে কনভার্ট করে নিয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা ভুলের কারণে যে আপনি না জানা শোনায় আপনি আ ওটা ডিলিট করে দিচ্ছেন এবং এখন চাচ্ছেন আপনি যে ওই আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন না। সেটাকে আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার Facebook অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পরে আপনি আবারও ক্লিক করবেন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনাকে নিয়ে যাবে যে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা রয়েছে যেটা Facebook ডিফল্ট তৈরি করে থাকে, দিয়ে থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে, সেই অ্যাকাউন্টটাই আমাদেরকে নিয়ে আসছে। তো এখানে আসার পরে আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে বিজনেস সেটিংস। এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। সেই আগের মতোই সেম প্রসেস। কোন জায়গাতে কোন ডিফারেন্স নেই। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিতে পারেন অথবা এখান থেকে যে এই বিজনেস সেটিংস এখানে ক্লিক করে দিতে পারেন। কোন সমস্যা নাই। তো এখান থেকে দেখুন একটু লোডিং নিচ্ছে। এরপরে নিয়ে আসবে এমন একটা পেজ শো করবে আপনার সামনে। তো এখানে দেখুন লেখা আছে বিজনেস শিডিউলেড ফর ডিলিশন। You scheduled Saiful Sadiq for deletion. Your account cannot be accessed at this time. If you think this is a mistake, choose don't delete business before it permanently delete in 23 hours. অর্থাৎ আপনি যে এই অ্যাকাউন্টটা ডিলিট করলেন, এটা আপনি বর্তমানে এখন চাচ্ছেন না যে ডিলিট হোক এটা। তো এর জন্য আপনি যদি চান যে এই অ্যাকাউন্টটা আপনি আবারও ফিরিয়ে নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ডোন্ট ডিলিট বিজনেস। এবং আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক, তো সেক্ষেত্রে আপনি যেমন আছে এভাবেই আপনি রেখে দিতে পারেন। তো আমি যেহেতু চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক, যেহেতু আমার আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা হচ্ছে অন্য একটা আইডিতে ট্রান্সফার করা যদিও যার কারণে আমি এটা চাচ্ছি না রাখতে, তো আমি আর কোনো কিছু করতে চাচ্ছি না। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।